তো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাকিওর নলেজ চ্যানেল। সঠিক জ্ঞান এখানে। তো আজকে এই ভিডিও নিয়ে আমরা চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন অনেক ছেলেমেয়েই দেখে। 11 এবং 12-এ অনেক ছেলেমেয়ের স্বপ্ন থাকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার। তো সেই সুযোগ আজকে এসেছে বন্ধুরা। যাদবপুর ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ চলছে, অ্যাপ্লিকেশন চলছে। সেটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে এই ভিডিওটি আপলোড করছি, ডিটেলসটা যাতে সবার কাছে পৌঁছয়। এখানে আমরা সায়েন্স এবং আর্টস দুটা স্ট্রিমেরই কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বিভিন্ন সাবজেক্টে সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো, যেমনটা আমি প্রতিটা ভিডিওতে নিয়ে দিয়ে থাকি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব তো করতেই হবে, তো সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও। তো কোনো সময় নষ্ট না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই আমরা দেখে নেব যে আজকের টপিকটা কি। আমি আরও একবার বলছি, অ্যাডমিশন ইন ইউজি কোর্স, বিএ বিএসসি কোর্স, জেইউ, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অ্যাডমিশন। ঠিক আছে, তো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো আমি প্রথমে সায়েন্স ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করে দিই। সেটা দেখলেই তোমরা তোমাদের ধারণা পেয়ে যাবে এবং আর্টসেরটা তারপরে আমি একটু বলে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো যারা যারা ভিডিওটা দেখছো মন দিয়ে ভিডিওটা দেখো। তো বন্ধুরা, যারা যারা ফিজিক্স অনার্স করতে চাও তাহলে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে অ্যাপ্লাই করার জন্য, চলো আমরা দেখে নিই। তো তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে তোমার এইচএস পাস করতে হবে। এইচএসে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকা বাধ্যতামূলক। এবং যে তিনটি সাবজেক্ট মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিকে যেন 75% গড় নাম্বার থাকে। অর্থাৎ তোমার ফিজিক্সের নাম্বার, কেমিস্ট্রির নাম্বার এবং ম্যাথামেটিক্সের নাম্বার, এই তিনটি নাম্বার মিলিয়ে 300-র মধ্যে তার 75% নাম্বার যেন থাকে। কি কি সাবজেক্ট বললাম? ফিজিক্সের নাম্বার প্লাস কেমিস্ট্রির নাম্বার প্লাস ম্যাথামেটিক্সের নাম্বার, এই তিনটি নাম্বারকে যোগ করে যেন 75% অ্যাগ্রিগেট হয়। 75% 300 নাম্বারের। ঠিক আছে, এটি যেন হয়। তাহলে তুমি কি করতে পারবে? তুমি অ্যাপ্লাই করতে পারবে যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্স অনার্স পড়ার জন্য। তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তুমি চান্স পেয়ে কেন না, তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটি হচ্ছে কোন কাস্টের জন্য? জেনারেল কাস্টের জন্য। আমি বলে দিই, এটা হলো জেনারেল কাস্টের জন্য। জেনারেল জেনারেল কাস্টের ক্যান্ডিডেটকে যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্স অনার্স করার জন্য যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে 75% নাম্বার পেতে হবে উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, এবং জেনারেলের জন্য এটি। তাহলে ওবিসি, এসসি, এসটির জন্য কি রয়েছে? ওবিসিদের জন্য রয়েছে এইটাই। ওবিসিদের জন্য রয়েছে 67.5%। কি বললাম? 67.5%। ঠিক আছে, 67.5%। তোমরা একটু জুম করলেই দেখতে পাবে। ঠিক আছে, 67.5%। এরপরে এসসি অথবা এসটি হলে, যদি তুমি এসসি অথবা এসটি হও তাহলে তোমার ক্রাইটেরিয়াটা নেমে করে দাঁড়াবে 56.25। 56.25। ক্রাইটেরিয়া কিন্তু সেম, পার্সেন্টেজটা কিন্তু কমছে। মানে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলিয়ে জেনারেল ক্যান্ডিডেট হলে 75% নাম্বার তোমাকে পেতে হবে উচ্চ মাধ্যমিকে, তিনটি সাবজেক্ট মিলিয়ে। তুমি যদি ওবিসি হও, অ্যাপ্লাই করার জন্য তোমাকে 67.5% নাম্বার দরকার। আর এসসি এসটি হলে তোমার 56.25% নাম্বারেই হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও স্পোর্টস কোটা এবং পিডাব্লিউডি কোটা রয়েছে। আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেখানে বাকি ক্রাইটেরিয়াগুলো কি কি আছে, বাকি যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে সেগুলো। আমি মেন ক্যাটাগরি আলোচনা করে দিলাম, জেনারেল, ওবিসি, এসসি, এসটি কি কি কত পার্সেন্ট নাম্বার। এগুলো তুমি দেখো তোমার উচ্চ মাধ্যমিকে এই তিনটি সাবজেক্ট মিলিয়ে কত পার্সেন্ট নাম্বার হচ্ছে। যদি ম্যাচ করছে তাহলে তোমার জন্য খুবই ভালো। তো এইভাবে তুমি ফিজিক্স অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যারা যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কিছুটা হলো জ্ঞান রাখো তারা কিন্তু জানবে যে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে ওখানে কিন্তু রিটেন টেস্ট দিতে হয় এবং এবছরও তার অন্যতা হয়নি। তুমি এখানে শুধু অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাইয়ের পরে তোমাকে দিতে হবে রিটেন টেস্ট, যেটা তোমাকে যাদবপুর ইউনিভার্সিটিতে যেয়ে করে দিতে হবে। সেই রিটেন টেস্টে যেয়ে করে তোমাকে যদি কাট অফ তুমি ক্লিয়ার করতে পারো, তারপরে যদি তোমার ভালো রেজাল্ট হয় তাহলেই তোমার মেরিট লিস্টে নাম বেরোবে এবং তুমি চান্স পাবে যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমার ফিজিক্স অনার্স পারসিউ করার। বুঝতে পেরেছো? তো এখান থেকে তুমি অ্যাপ্লাই করবে, এখানে তোমার নাম্বার যাচাই করা হবে, তারপরে তোমার পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমাকে নাম্বার পেতে হবে, তারপরে যে করে তুমি ফিজিক্স অনার্স যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিতে পারবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা এখন কেমিস্ট্রি অনার্স নিয়ে কথা বলছি। যে তোমার যদি ভবিষ্যতে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো দেখে নাও, কেমিস্ট্রি অনার্স, কেমিস্ট্রি অনার্স এবং ফিজিক্স অনার্সের ক্রাইটেরিয়া একেবারে সেম। অর্থাৎ কি, কেমিস্ট্রি অনার্সও তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে 75% নাম্বার পেতে হবে জেনারেলকে। এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তোমাকে 67.5% পেতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে পেতে হবে 56.25%। আশা করি তুমি বুঝতে পেরেছো। মানে তুমি ফিজিক্স অনার্স হও বা কেমিস্ট্রি অনার্স হও, তোমাকে জাস্ট অ্যাপ্লাই করার জন্য এই দুটো ক্রাইটেরিয়া যদি তোমার ফুলফিল করে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমার রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্টে তুমি পাস করলে তোমার যে ড্রিম, তোমার
যে স্বপ্ন একটি ভালো ইউনিভার্সিটি থেকে তোমার কেমিস্ট্রি অনার্স ফিজিক্স অনার্স করা, সেটা তোমার পূরণ হয়ে যাবে। যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এবারে সায়েন্স ডিপার্টমেন্টে আরো 3টি সাবজেক্ট রয়েছে। একটি হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে ম্যাথামেটিক্স, আর একটি হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স। ঠিক আছে, এই 3টি সাবজেক্ট রয়েছে সায়েন্সের, এবং এই দুটি টোটাল 5টি সাবজেক্ট সায়েন্সের। সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স করার জন্য, মানে বিএসসি অনার্স করার জন্য 5টি সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স। ঠিক আছে, এবং জিওগ্রাফি এবং জিওলজিক্যাল সায়েন্সও প্রায় সেম ক্রাইটেরিয়া রয়েছে। এরপরে আমি তো সায়েন্সের এই 5টি সাবজেক্ট রয়েছে। বাকি 3টি সাবজেক্ট নিয়ে কথা বলার আগে আমি তোমাকে একটি ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে আর্টসের যে সাবজেক্টগুলি রয়েছে, আমি তোমাকে ফিজিক্স অনার্স এবং কেমিস্ট্রি অনার্স দিয়ে করে বুঝিয়ে দিলাম যে তোমার ক্রাইটেরিয়াটা কিরকম রয়েছে অ্যাপ্লাই করার জন্য। এবং অ্যাপ্লাই করলে তুমি চান্স পাচ্ছ না, অ্যাপ্লাই করলে তুমি পরীক্ষা দিতে পারবে, তারপরে তোমাকে পরীক্ষায় যেয়ে সেখানে ভালো পরীক্ষা দিলে তবে তুমি লাগাতে পারবে। তো আর্টসের প্রতিটি সাবজেক্ট নিয়ে আমি আর আলোচনা করবো না। আর্টসেও একদম সেম জিনিসপত্র রয়েছে। আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে আমি তার পিডিএফ আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমার পিডিএফটা দেখলেই বুঝে যাবে। এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। একই ব্যাপার, তুমি জাস্ট ক্যালকুলেট করবে যে আমার এটা নাম্বারটা হচ্ছে কি হচ্ছে না। যদি তোমার হচ্ছে তুমি অ্যাপ্লাই করে দিবে, অবশ্যই একবার চেষ্টা করবে। ঠিক আছে, তাই আমি একটি ধামাকাদার কথা বলতে চলেছি আজকের এই বিষয় নিয়ে করে, তো লাস্ট পর্যন্ত থাকো। ঠিক আছে, তো এটি গেল দুটি সাবজেক্ট। এরপরে আমি আছি জিওগ্রাফি এবং জিওলজিক্যাল সায়েন্স। জিওগ্রাফি এবং জিওলজিক্যাল সায়েন্সের একদম সেম ক্রাইটেরিয়া রয়েছে। তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় এখন শুরু হচ্ছে আদার নিউজ। এবারে যাদবপুর ইউনিভার্সিটি একটি বিশাল বড় নিউজ, একটি বিশাল বড় আপডেট দিয়েছে, যে প্রতি বছর তো তোমাকে, যেমন আমি প্রথমেই বললাম, যে প্রতি বছর যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাকে একটি রিটেন টেস্ট দিতে হবে। সেই রিটেন টেস্টে তোমাকে নাম্বার পেতে হবে, তবেই তুমি চান্স পাবে। কিন্তু এবারে তো বন্ধুরা, যারা যারা ম্যাথ অনার্স করতে চাও, ভালো করে শোনো, যারা যারা ম্যাথ অনার্স করতে চাও তাদের জন্য যাদবপুর ইউনিভার্সিটি এবারে এক বিশাল সুযোগ দিচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স অনার্সের জন্য কোনো নো অ্যাডমিশন টেস্ট, নো অ্যাডমিশন টেস্ট। বুঝতে পারছো ব্যাপারটা? মানে তোমাকে কোনো রিটেন টেস্ট দিতে হবে না। তাহলে কিভাবে সিলেকশন হবে? শুধুমাত্র এইচএস এর নাম্বার থেকে। এইচএস এর নাম্বার থেকে তোমার সিলেকশন হবে। মানে তোমার যদি এইচএস এ ভালো নাম্বার থেকে থাকে, তুমি কিন্তু এইচএস এ যদি ভালো নাম্বার করে থাকো, ম্যাথে ভালো নাম্বার করে থাকো এবং টোটাল যদি ভালো নাম্বার করে থাকো, তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকে, কি বলছি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমার ম্যাথ অনার্স কমপ্লিট করার সুযোগ পাবে, শুধুমাত্র অ্যাপ্লাই করার বেসিসে। গ্রাম বাংলার বিভিন্ন ছেলে মেয়েদের কাছে এই যাদবপুর ইউনিভার্সিটিতে কখন অ্যাপ্লাই শুরু হয় এবং কখন অ্যাপ্লাই শেষ হয় সেই খবরটাই পৌঁছায় না। কারণ বড় বড় ইউটিউবাররা এই সমস্ত খবরকে কাভার করে না, কিন্তু আমি কভার আপ করছি। তোমাদের মধ্যে যে কোনো একজন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটাকে তুমি শেয়ার করে দাও চারিদিকে, যাতে তার কাছে এই ভিডিওটি যে করে পৌঁছায়। যে ছেলেটি ম্যাথ অনার্স করতে চাইছে, যে ছেলেটি ফিজিক্স অনার্স করতে চাইছে, যে ছেলেটি কেমিস্ট্রি অনার্স করতে চাইছে, যে ছেলেটি ইংলিশ অনার্স করতে চাইছে যাদবপুর থেকে, সেই ছেলেগুলি যেন এমন না হয় যে খবরের অভাবে তারা চান্স পেল না। হয়তো তার উচ্চ মাধ্যমিকে অঙ্কে খুবই ভালো রেজাল্ট আছে, সে অঙ্কটা পড়তে চাই যাদবপুর থেকে, কিন্তু তার সে খবরই পেল না, সে জানতেই পারলো না। এই জিনিসটা যেন না হয়, সেই দায়িত্বটা তোমাদের। যদি আমার ভিডিওতে একটি ভিউ আসছে, সেই একজন বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে বিভিন্ন মানুষ এটা জানতে পারে। কারণ বড় বড় চ্যানেলরা এইগুলোকে কভার করছে না, কিন্তু আমার সেটি মাথায় আছে যে গ্রাম বাংলার, প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েদের কাছে এই খবরটি পৌঁছাতে হবে। তার জন্য আমি এই টপিকটি তুলে ধরেছি। আমার তাও 2-3 দিন দেরি হয়ে গেছে এই টপিকটি নিয়ে করে ভিডিও বানাতে, কিন্তু আমি আজকে বানাচ্ছি। এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন চলছে। তোমরা দেরি না করে তাড়াতাড়ি এই ভিডিওটিকে শেয়ার করো, ঠিক আছে? এবং বুঝিয়ে দাও, যে সবাইকে জানিয়ে দাও যে ম্যাথ অনার্স করার জন্য এবারে কোনো অ্যাডমিশন টেস্ট হবে না। যার অ্যাডমিশন, যার ভালো নাম্বার আছে, আমার থাম্বনেলেও দেখবে লিখেছিলাম যে 400 নাম্বার পেলেই কি তুমি পেয়ে যাবে চান্স। না, 400 নাম্বার পেলেই তুমি চান্স পাবে না। তোমার 400 নাম্বার পেলেই তুমি চান্স পাবে না। তুমি অ্যাপ্লাই করতে হবে, তারপরে তোমাকে রিটেন টেস্ট দিতে হবে, রিটেন টেস্টে ভালো রেজাল্ট করতে হবে, তবে যে তুমি যাদবপুরে চান্স পাবে। ঠিক আছে, কিন্তু এবারে এক ধামাকাদার ব্যাপার হচ্ছে যে ম্যাথের জন্য, এটা প্রথমবার হয়েছে ম্যাথের জন্য, ম্যাথ অনার্সের জন্য কোনো অ্যাডমিশন টেস্ট হবে না। জাস্ট অ্যাপ্লাই করলে প্রসেস কি সিলেকশনের প্রসেস কি, শুধু কি অ্যাপ্লাই করলেই হবে না। প্রসেসটাও আমি তোমাকে বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। যে তুমি ম্যাথে যত নাম্বার পেয়েছো, তত ইনটু 2, ম্যাথে তোমার নাম্বার ইনটু 2। ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার ফিজিক্সের নাম্বার, ফিজিক্স, প্লাস হচ্ছে তোমার কেমিস্ট্রির নাম্বার, উচ্চ মাধ্যমিকের কথা বলছি, উচ্চ মাধ্যমিকে তুমি তোমার ম্যাথের নাম্বার ইনটু 2, প্লাস ফিজিক্সের নাম্বার উচ্চ মাধ্যমিকে যতটা পেয়েছো, প্লাস কেমিস্ট্রি উচ্চ মাধ্যমিকের নাম্বার, এই 3টি নাম্বারকে যোগ করে 400 নাম্বারের টোটাল পাওয়া যাবে। সেই 400-র মধ্যে তোমার যত নাম্বার দাঁড়াবে, সেই অনুযায়ী তোমার মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তুমি তোমার চান্স পাবে। অর্থাৎ ধরে নাও তুমি ম্যাথে হয়তো 100-তে 100 পেয়েছো, ফিজিক্সে 99 পেয়েছো, কেমিস্ট্রিতে 98 পেয়েছো, তাহলে তুমি মাত্র 3 নাম্বার কম পাচ্ছ, মানে তুমি 397 পাচ্ছ 400-র মধ্যে। ঠিক আছে, এবার তুমি যদি হয়তো টপ 50-র মধ্যে যদি জায়গা করতে পারো এবং যদি 50টাই সিট থাকে, তাহলে তোমার সিলেকশন হয়ে গেল। বুঝতে পেরেছো কি বললাম?
সুতরাং অ্যাপ্লাই করে দাও। তুমি পাও না পাও সেগুলো পরের কথা। তোমার যখন ইচ্ছে আছে যে আমি ফিজিক্স অনার্স করবো, তোমার যখন ইচ্ছে আছে যে আমি বাংলা অনার্স করবো, তাহলে তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করো, অ্যাডমিশন টেস্ট দিতে যাও, অ্যাডমিশন টেস্ট দাও। ঠিক আছে? হবে না হবে পরের কথা। চেষ্টা করো। এক বিশাল বড় ইউনিভার্সিটি যেখানে খুব ভালো পড়াশোনা হয়, সেই জায়গায় তুমি যদি যাওয়ার সুযোগ পাচ্ছ, সেটাকে একবার চেষ্টা করো, সুযোগটাকে কাজে লাগাবার। চেষ্টা করো। হোক না হোক চেষ্টা করো। ঠিক আছে? এবং যাদের ইচ্ছা ম্যাথামেটিক্স অনার্স করার, তারা কিন্তু একেবারে এই স্কোপটা ছেড়ো না। তুমি অ্যাপ্লাইটা করে দাও। অ্যাপ্লাইটা করে দাও। ঠিক আছে? যদি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে, এই ক্রাইটেরিয়া যদি তোমার ম্যাচ করছে, তুমি সেই ক্রাইটেরিয়া মেনে অ্যাপ্লাইটা করে দাও। অ্যাপ্লাইটা করে দাও। এই যে মেরিট লিস্ট প্রসেস বললাম, এইভাবে মেরিট লিস্ট বেরোবে। তোমার যদি ম্যাথামেটিক্সে ভালো নাম্বার থাকে, তোমার যদি ফিজিক্সে ভালো নাম্বার থাকে, তোমার যদি কেমিস্ট্রিতে ভালো নাম্বার থাকে, তুমি কিন্তু চান্স পেয়ে গেলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়ার। এই খবরটা কিন্তু লোকে পায় না, বিশেষ করে আমি কিন্তু সেই খবরটা তোমাদেরকে জানাচ্ছি। তোমরা ভালো করে বলছি, চারিদিকে ছড়িয়ে দাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, সমস্ত কিছু করো এবং এই খবরগুলোকে ছড়িয়ে দাও চারিদিকে। ঠিক আছে? যেন প্রত্যেকটি ছেলে মেয়ে এই খবরটা পায়। এবং যাদের যাদের ড্রিম রয়েছে, যাদের যাদের স্বপ্ন রয়েছে যে যাদবপুর থেকে আমরা পড়বো, ফিজিক্স অনার্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক বা আর্টসের যে কোনো ডিপার্টমেন্টের হোক, তাদের ক্রাইটেরিয়া কিন্তু সেম। তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাদেরকে রিটেন টেস্ট দিতে হবে, ভালো করে রেজাল্ট করতে হবে, তাহলেই তারা চান্স পেয়ে যাবে। কিন্তু এই যে যাদের এই যে বিশাল বড় বেনিফিট গুলো আছে, তারা যেন মিস না যায়, তারা যেন এই বেনিফিট গুলো পায়। ঠিক আছে? প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েদের কাছেও যেন এই খবরটা পৌঁছায়, তাড়াতাড়ি শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করো। ঠিক আছে? এবং যা যা প্রশ্ন হবে, তা তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে বলে দিচ্ছি, যে কিভাবে অ্যাপ্লাই করবো। সেটার জন্য চিন্তার কি, সাইবার ক্যাফেতে যে করে বলবে যে আমি এরকম যাদবপুরে ফর্ম ফিল আপ করবো, যাদবপুরে ফর্ম ফিল আপ করে দিয়ে, যেমন ডেট দেখলে ডেট দেখে করে তুমি চলে গেলে পরীক্ষা দিতে। ও হ্যাঁ, এরপর তুমি বলবে যে পরীক্ষাটা কি রকম হবে। পরীক্ষা হবে 11-12 এর সিলেবাসের উপর। এবং তুমি যাদবপুর ইউনিভার্সিটির যদি ওয়েবসাইটে যাও, তুমি যদি গুগলে যাদবপুর ইউনিভার্সিটি লেখো এবং তার অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও, এবং সেখানে তুমি যে করে একটু নাড়াঘাটা করলে প্রিভিয়াস ইয়ারের এই অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলো সব পেয়ে যাবে। সেই কোশ্চেন গুলোকে দেখো, সেই কোশ্চেন গুলোকে সলভ করো। 11-12 সিলেবাস থেকে কোশ্চেন হবে, সেগুলোকে সলভ করো, দেখে দেখে চলে যাও, পরীক্ষা দাও, নিজের ভবিষ্যৎ তৈরি করো। আমি আশা করি যে তোমরা তোমাদের ড্রিম কলেজ নিশ্চয়ই পাবে। আমি তোমাদেরকে খবরটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। একটু তোমাদের কাজ তোমাদের হাতে। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক দাও, ভিডিওটা বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে